আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা এরকম কালো টি শার্টে আপনারা স্ক্রিন প্রিন্ট না দিয়ে আপনারা শুধু এই যে ডার্কশিট পেপারটি এই পেপার দিয়ে আপনারা কিভাবে প্রিন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সাথেই থাকুন আমি কিভাবে করতেছি। তো এই যে আপনারা যে লেটারটি ধরেন আমি নাম্বার লিখব, এই নাম্বারটি লেখার জন্য প্রথমে আমি লেখাগুলোকে স্ট্রোক করে নিব এবং হোয়াইট দিয়ে দেব। তো এই লেখাগুলোকে এই যে আমি স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক আমি হালকা ব্ল্যাক দিচ্ছি, তারপর এই যে কালারটি আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। আমি স্ট্রোকটি এই জন্য দিচ্ছি যে যদি আমরা স্ট্রোক দেই তাহলে আমার কাটিং করতে এই ভিনাইল যে পেপারটি আছে এটি কাটিং করতে সুবিধার জন্য আমি এটিকে স্ট্রোক দিয়ে দিচ্ছি। তো আমি এটি কেটে নিই। এই যে আমি স্ট্রোক দিয়ে এবার আমি এটাকে প্রিন্ট অপশনে দিয়ে দিব। তো আপনারা একটি নর্মাল প্রিন্টার দিয়েই এটা প্রিন্ট দিয়ে দিবেন। তো এটি একটি নর্মাল প্রিন্টই আপনারা দেখতে থাকুন। এই যে আপনারা মডেলটি দেখুন, আমি L3210 প্রিন্টারে প্রিন্ট দিচ্ছি, তারপর প্রপার্টিজে গিয়ে প্রিন্ট পেপার এটার সাথে কালো একটি প্রিন্ট নিয়ে নিচ্ছি। তো আপনারা এই যে দেখুন, এবার আমি এটাকে কাটবো। তো আমি কিভাবে কাটি এইটি আপনারা দেখুন। একটি নাইফ নিয়ে নেবেন, ঠিক আছে? তো আপনারা নাইফ নিয়ে এই যে এভাবে কাটা নিয়ে আপনারা এটাকে কেটে নেবেন। এই যে দেখুন আমি নাইফটি নিয়ে নিচ্ছি, সাথে একটি সুবিধার জন্য স্কেল নিয়ে নিচ্ছি। স্কেল নিয়ে আমি এই যে বরাবর আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। এই যে স্ট্রোকের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আমি কেটে নিচ্ছি। আপনারা স্কেল না দিয়েও এভাবে কাটতে পারেন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে। তাহলে এই যে তখন আমি যেভাবে স্ট্রোক বরাবর রেখে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা স্কেল দিয়ে শুধু ডাইরেক্ট আন্ডারলাইন যেটি এটি কাটতে পারবেন, কিন্তু রাউন্ড যে লেখাগুলো আছে এইটি কিন্তু আপনারা স্কেল দিয়ে কাটতে পারবেন না। এই যে দেখুন আপনারা যে লেখাগুলো এই যে কাটিং হচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আপনারা একটি কালো টি শার্টের উপর কিভাবে ইনজেক্ট প্রিন্টার দ্বারাই প্রিন্ট করবেন এই প্রসেসটি আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু যে অংশটুকু কাটিং হয়ে গেছে এই অংশটুকু আমরা তুলে নিতে পারবো। তো এটি যেহেতু দুইটি লেয়ারে থাকে, তো আমরা এই একটি লেয়ার উঠিয়ে নিব। তো একটি লেয়ার পরে উঠাবো। প্রথমে আমরা এটা থেকে সম্পূর্ণভাবে হালকা করে আলাদা করে নেব। ভিনাইল স্টিকার ও ডার্কশিট পেপার কাটার জন্য প্লটার কাটার থাকে, যদি সেগুলা দিয়ে কাটা হয় তাহলে অনেক ভালো ভালো ডিজাইনের কাটিংও আপনারা কাটতে পারবেন এবং আপনারা এই অনেক সুবিধা মতো কাজ করতে পারবেন। তবে যাদের মেশিন নেই, প্রায় 40,000 টাকার মতো ব্যয় করতে হয়। তো যারা কম ইনভেস্টে কাজ করতে চান, একটু সময় যাবে, তারা এভাবে আমার মতো কাটিং করে কেটে আপনারা টি শার্টের উপর শিফট করতে পারবেন। তো আগে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ দুইটা টি শার্ট, যেহেতু আমি নাম্বার প্রিন্ট করব। তো আমি কাটার পর তারপরে আমি কিভাবে শিফট করি আপনাদেরকে দেখিয়ে দেব। এই জায়গাতে যে টেম্পারেচার আছে, এই জায়গাতে আপনারা টেম্পারেচার সেটিংটি এমন দিবেন যে 320 এই জায়গাতে থাকবে। এই যে দেখুন টেম্পারেচার 320 যদি থাকে এই জায়গাতে সঠিক দিয়ে রাখবেন।
আর এই যে সেকেন্ড টাইম সেটিংটি, এটিকে আপনারা এই জায়গাতে 15 সেকেন্ড দিয়ে দিবেন। আপনারা যদি বেশি দেন তাহলে এটি ভালো হবে না, এটি 15 দিয়ে দিবেন। তো 15 আমি দিয়ে দিলাম। 15 দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে এটি 320 টেম্পারেচার জন্য হওয়ার জন্য অপেক্ষা করব। আবার যদি আপনি সাথে সাথে দিয়ে দেন আপনার প্রিন্টটি নষ্ট হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করি। তার আগে আমরা এই যে আমরা যে কাটিংটি করছি, এটির আমরা একটি লেয়ার, যে নিচের লেয়ারটি আছে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন উপরের লেয়ার, এই যে দেখুন লেখা লেয়ারটি আপনারা ফেলে দিবেন, আর উপরের যে লেয়ারটি আছে এটি রেখে দিবেন। এই যে দেখুন উপরের লেয়ারটি, তো আমি দুইটি লেয়ারই উঠিয়ে নেব। এই যে আমি উঠিয়ে নিলাম। এবার আমি এই কাগজটি আমি ফেলে দিব, আর এবার আমি এই দুইটি লেয়ার দিয়ে এই টি শার্টের উপর শিফট করব। তবে তার আগে আমাদের টেম্পারেচারটি 300 হতে হবে। তো আপনারা এই যে টি শার্টটি এভাবে রেখে দিলেন। রেখে দিয়ে আপনারা একবার ঝাঁপ দিয়ে দিবেন টি শার্টকে এভাবে। তারপর কিছু সময় পর আপনারা আবার উঠিয়ে নেবেন। তো এটি চাপ দিবেন এর জন্য, এই যে দেখুন অনেক ফিনিশিং আসছে। তো বন্ধুরা, আপনাদের মেশিনটি যখন রেডি হয়ে যাবে, বিপ সাউন্ড করবে, তখন আপনারা লেখাটিতে আপনারা করেছিলেন, এটাকে প্রিন্ট আউট করছিলেন, এটাকে আপনারা এভাবে দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর এরকম পেপারটি দিয়ে দিবেন, যাতে আপনাদের এরকম ফিটিংস বরাবর হয়, বুঝতেও পারবেন। এরকম ফেসিং পেপার আছে, যে ফেসিং পেপার এটি কিন্তু দিয়েছি। এই যে দেখুন, এটি দেওয়ার কারণে আমার এটি ফিটিং ঠিক থাকবে এবং আমি বুঝতে পারবো আমার এটি ঠিকভাবে হয়েছে কিনা। আমি একটু উঠাবো। উঠানোর পর আপনারা জাস্ট মেশিনকে এভাবে বসিয়ে আপনারা অন বাটনে, এই মোড বাটনে যে পাওয়ার বাটনটি আছে, এই পাওয়ার বাটনটি আপনারা ক্লিক করে দিবেন। 15 সেকেন্ড হবে, জাস্ট আপনাদের কাজটি হয়ে যাবে। তো আমাদের কাজটি হয়ে গেছে। এবার আমরা এটিকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এই যে দেখুন এত স্মুথলি প্রিন্ট হবে, আপনারা বুঝতেই পারবেন না এটা কালি দিয়ে প্রিন্ট হয়েছে না কি দিয়ে প্রিন্ট হয়েছে। দেখতে পারতেছেন আপনারা কিভাবে। তো আমি আরেকটিকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই পূর্বের যে টি শার্টটি যেভাবে আমি রাবারটি শিফট করেছি, এভাবেই শিফট করে নেবেন। এবং যারা স্ক্রিন প্রিন্টের কাজ পারেন না, তাদের জন্য সহজ সুলভ একটি টি শার্ট যারা কাস্টমার নিতে আসে, তাদের জন্য খুব অল্প সময়ে কম বাজেটের ভিতরে আপনারা টি শার্টটি নাম্বার অথবা নাম প্রিন্ট করে দিতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। অনেক স্মুথ, আপনার এটা উঠবেও না, আপনারা দেখতে পারেন।